অনেক দিন আগে একজন জ্যোতিষী আমার হাত দেখে বলেছিলেন আমার নাকি প্রচুর গ্রহদোষ আছে। ব্যাস তবের থেকে আমার মায়ের রাতের ঘুম উড়ে গেল। না জানি সে কোত্থেকে জানতে পারলো হনুমান চালিসা পাঠ করলে নাকি সমস্ত গ্রহদোষ কেটে যায়। ব্যাস তবে থেকে আমি হনুমান চালিসা পাঠ করি। প্রথম একটু অসহ্য লাগছিল বটে, কিন্তু তারপর ধীরে ধীরে এটার মধ্যে একটা ভালো লাগা তৈরি হলো, একটা অভ্যাসে দাঁড়িয়ে গেল। এখন যেদিন আমি পাঠ করি না ওই দিন আমার খারাপ লাগে। তো আজকেই সেই বজরংবলীর পুজো, আমাদের বাড়িতে নয়, আমাদের পাশের বাড়িতে। তো আমি ডিসাইড করেছিলাম এবার আমি উপোস থেকে সমস্ত পুজোর কাজ করব। আগের বার পুজোতেও আমি উপোস ছিলাম, কিন্তু কোনো পুজোর কাজ করিনি। তাই ভেবেছিলাম যে এবার যতটুকু সম্ভব পুজোর কাজে হাত লাগাবো। একে একে আমি ফুলের মালা আর বটপাতার মালাগুলোও বানিয়ে নিয়েছি। আর এর মধ্যে দেখছি কাকিমণিরা সবাই বসে ফল বানাচ্ছে। এই নাও, পুজোর সব জোগাড় প্রায় শেষ, এবার শুধু পুজোতে বসাটা বাকি। বটপাতার মালা তো আমি আগেই বানিয়ে রেখেছিলাম, কিন্তু ওটার মধ্যে রাম লেখাটা বাকি ছিল। ওটা লিখে তারপর ঠাকুরকে ওটা দিয়ে সাজানো হবে। বাহ, কি অপরূপ লাগছে তাই না? প্রার্থনা করি সংকটমোচন হনুমানজি যেন সবার মঙ্গল করুক।